হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা গল্প নিয়ে। আজকের গল্পের নায়ক নায়িকা হলো আমাদের দাদা বৌদি। তো দাদা বৌদি থাকে দুর্গানগরে, ওদের বাড়ি আমাদেরই গ্রামে। তো আমাদেরই মতন ওরা দুর্গানগরে বাড়ি করে আছে। তো আমরা প্রথমে কেষ্টপুর থেকে অটোয় করে দুর্গানগর স্টেশন পর্যন্ত গেলাম। তারপরে ওখান থেকে দুর্গানগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই যেহেতু ওদের বাড়ি, তো দাদা এসেছিলো আমাদের স্টেশনে পিক আপ করার জন্য। ও বাবা, পাশ থেকে বনগাঁ লোকাল পাস হয়ে যাওয়ায় মনে হচ্ছিল যেন উঠে পড়ি, যেহেতু ওই রুটেই আমাদের বাড়ি। এদিকে দাদাও আমাদের পিক আপ করতে চলে এসছে। তাকাও একটু শোনা, এই যে তাকাও একটু। তুমি ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? আর ইচ্ছা করছে না কথা বলতে। ছাদ ঢালাই দেখছিলে? হ্যাঁ, দিয়েছিলাম। তোমার ছাদটা কতটা? দেখি আমি একটু দোলাই। পুরো 800 হবে না, টোটালটা কথা বলছিস তুই পুরো 800 750 বা 780 এরকম হবে। তোমাদের আমি দেখছি যে তোমার কিন্তু ঘরে জায়গা বেশি মনে না, হয় অনেক জায়গা, আসলে অনেক কিন্তু জায়গা। বেশি না। তোমার কতটা জায়গা? জায়গা এক কাঠা 10 টাকা পাক্কা। তাই বাথরুম পায়খানা আলাদা করেছি, আমাদের তা না, তো কমন বাথরুম পায়খানা। দাদা বৌদি আসলে দুর্গানগরে একটা পুরনো বাড়ি কিনেছিল এবং সেই বাড়িটাকে ওরা নিজেদের মতন করে রিনোভেট করে নিয়েছে। ঘরের ভেতরে ডেকোরেশনগুলো এত সুন্দর করেছে, নিচের তলাও খুব সুন্দর, ওপরের তলাও দুটো বড় বড় বেডরুম, ভালো লেগেছে। হ্যালো, এই বৌদির বাড়িতে এসেছি আজকে। তোমাদের সেই ভিডিওটা দেখাবো বা গল্পটা পরে বলবো। বৌদির একমাত্র মেয়ে, আর এই যে আমাদের দাদা। হ্যালো বলো, হ্যালো বলো না। আমাদের অনেকটাই যেতে লেট হয়ে গেছিলো বলে আমি আর বৌদির সঙ্গে কোনো হেল্প করতে পারিনি রান্নাবান্নার কাজে। বৌদি সব একা হাতেই করেছিল এবং রান্নাবান্না অতীব সুন্দর করেছিল। এবং তারপরে ওরা খেয়ে নেওয়ার পরে আমি এবং বৌদি বসলাম শেষে খেতে বসতে। শেষ পাতে শেষ পাতে মুখ শুকনি জোয়ান। তুই না না ঠিক আছে। তুমি দিও না, তুমি না। শেষ পাতে শেষ হাতে। শেষ হাতে শেষ পাতে। আরে তোর কমাই এ বাবা, বৌদিদের বাড়িতে আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো বলে আমি বৌদির রান্নার কাজে কোনো হেল্প করতে পারিনি। তাই একটু ওদের খাবার পরিবেশন করার সময় আমি একটু হেল্প করে দিয়েছিলাম, এই আর কি। তারপরে দুজনে খেতে বসলাম এবং খাবারের লিস্টটা এতটাই লম্বা ছিল যে এই ভিডিওর সঙ্গে আমি ওটা অ্যাড করতে পারছি না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। খাওয়া দাওয়ার পরে গেলাম আমরা একটু ছাদে বৌদিদের। তো ছাদের এক কোণায় দেখলাম কিছু গাছ টাছ, ফুল গাছ লাগিয়ে রেখেছে বৌদি সুন্দরভাবে, এবং একটা নতুন শেড লাগিয়েছে, যে শেডটা আমরা যেদিন গেছি সেদিনই সকালে কমপ্লিট হয়েছে। তো ছাদটা ঘুরে ভালোই লাগলো দেখতে। শঙ্কর বলছে বেতটা তুমি নিয়ে এসে নেই দোলনা, বলছে দোলনা নিয়ে এসে নেই, বেত নষ্ট হয়ে যাবে। বলো বেতের নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, লোহার বানালেও পারো। বৌদিদের বাড়িটা দুর্গানগর স্টেশন লাগোয়া হওয়ায় জায়গাটা খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে বৌদিদের বাড়ি। দেখো তোমার দাও তো, একটু দেখো, হ্যাঁ, তোমাকেও ছাড়িয়ে যাবে, তোমাকে ছাড়িয়ে যাবে। তোরা তো কম লম্বা না, বাবু লম্বা ছিল, তোর বাবা তো লম্বা। তো এক জায়গায় সবাই অনেক দিন পরে যদি একসঙ্গে হওয়া যায়, বুঝতেই পারছো কতক্ষণ সময় কাটানো যায় এইভাবে।
অনেকক্ষণ ছাদে গল্প করার পরে আমরা সন্ধে নামতেই নিচে নেমে এলাম এবং নামার পথে দেখলাম ছাদের এক সাইডে বৌদির ঠাকুর ঘরটা সুন্দর করে সাজানো এবং আমার খুব পছন্দ হলো। আর নিচে নেমে বৌদি আমাদের একটা দারুণ ফ্লেভারের চা খাইয়েছিল, যেটা বৌদিরই ছাদে হওয়ার চন্দন তুলসী গাছ নামে একটা তুলসী গাছ আছে, সেই তুলসী গাছের পাতা এবং মধু দিয়ে দারুণ হয়েছিল কিন্তু চাটা। এরই মাঝখানে দেখলাম বৌদির পিসেমশাই এলো এবং দাদা তাদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। এটাই হলো আমাদের গ্রামের সংস্কার বা কালচার বলতে পারো, যেটা কিনা খুবই ভালো, এখনকার দিনেও এটা বেঁচে আছে। আবার প্রথম থেকে করো। আবার টাটা বৌদি, তোমরাও যেও। দাদা বৌদির বাড়ি থেকে ফেরার সময় আমরা একটা টোটোয় করে দমদম এয়ারপোর্ট পর্যন্ত এসে তারপর ওখান থেকে একটা বাসে কেষ্টপুরে নেমে পড়লাম। আর দিনের শেষে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, দেখে নিশ্চয়ই তোমরা আমাদের বুঝতে পারছো। তো এই ছিল আজকে আমার ভিডিওটা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর তোমরা কিন্তু সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং হাসি খুশি থাকবে। আজকের মতো টাটা।